আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? এই যে দেখতেছেন গরুর বাছুরটা, এটা খুবই অসুস্থ। এটা আজকে 3-4 দিন যাবৎ তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এটা সমস্যাটা হলো অ্যালার্জিগত সমস্যা। বর্তমানে যে গরুগুলার এটা সমস্যা, অনেক গরুই এই সমস্যার কারণে মারা যায় বর্তমানে। এই যে পুরা শরীর একদম হয়ে গেছে, ফুটে গেছে। তো এটা নিয়ে খুবই আমি আসলে চিন্তার মধ্যে আছি। আমার আম্মা তো প্রতিনিয়ত এটার জন্য খুবই কান্নাকাটি করে। আর এই বাছুরটা খুবই ছটপটে ছিল, যার কারণে এটার জন্য একটা মায়াটাও অন্যরকম কাজ করে। আর পাগুলো ঠিকমতো ওটা করতে পারে না, মানে সমানে রাখতে পারে না, এমন একটা অবস্থা। তো ডাক্তার নিয়ে আসা হয়েছে, ওষুধ দিয়েছে, খাওয়ানো হচ্ছে, বাট এখনও কোনো ভালো ফলাফল পাচ্ছি না। জানি না আল্লাহ কতটুক কি করে, আল্লাহ ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি আর কি। তো আপনারা পরামর্শ দিবেন কিভাবে কি আসলে কি চিকিৎসা দিলে এটার সুবিধা হতে পারে। আসলে আমি তো অভিজ্ঞ না ওরকম, তারপর আপনাদের কাছে পরামর্শ চাচ্ছিলাম আর কি। তো এখন তো ধানের মৌসুম, ধানের সময় চলে আসছে। অনেকেই ধান কেটে বাড়িতে নিয়ে আসতেছে, বাট আমাদের একটু দেরি হচ্ছে। আর ধানের মৌসুম বলতে, ধানের তো মৌসুম, বাট এদিক দিয়ে গত 1 মাস ধরে যে বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টি তো পানি একবারে আমাদের বাড়িতে পর্যন্ত উঠে গেছে। তো যাই হোক, কয়েকদিনের খরায় রোদে কিছুটা কমে গেছে। তো এই যে উঠানের মধ্যে ডালপালা, তারপরে শুকনা গাছের গুঁড়ি, তারপর বিভিন্ন ধরনের লাকড়ি এখানে পড়ে আছে। এতদিন এগুলা বিভিন্নভাবে রাখা হয়েছে, কিন্তু এগুলো সরানো হয়নি, কারণ বৃষ্টিপাত সব কিছু মিলে আসলে সরানো সম্ভব হয়নি আর কি। তো এখন আমি এগুলা পরিষ্কার করতেছি, কারণ খুব শীঘ্রই ধান কাটা হবে, ধানগুলো নিয়ে আসতে হবে বাড়িতে। আর নিয়ে আসলে তো এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ধান মাড়াই করতে হবে, ধান শুকাতে দিতে হবে, খড়গুলো শুকাতে দিতে হবে। আর এবারের বৃষ্টিতে মানে টোটালি ধান 80% পানির নিচে পড়ে গেছে, শুধু ছড়ার জায়গাটুকু পানির উপরে আছে। তো তার জন্য একটু চিন্তিত, আসলে খড়গুলো কতটুকু গরু খাবে এটা নিয়ে খুবই চিন্তায় আছি আর কি। তো প্রিয় দর্শক, আসলে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার এই পর্যন্ত গরুর জন্য অনেক টাকা চলে গেছে। আর গরুগুলো এই বর্ষার কারণে, পানির কারণে একটু খুবই সমস্যার মধ্যে আছি, খুবই প্রবলেম ফেস করতেছি আর কি। তো দোয়া করবেন আপনারা যেন এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। আর এই যে পিছনে দেখতেছেন ছাগলগুলো আছে, বাট এই বর্ষার কারণে ঠিকমতো খাওয়া দাওয়া দিতে পারতেছি না, দেওয়া হচ্ছে না, দিতে সম্ভব হচ্ছে না আর কি। কারণ সারাদিন আর কত পাতা খাওয়ানো যায়। তো এখানে এই যে ডালগুলো দেখতেছেন, সবই এগুলো ছাগলের পেটে পাতাগুলো গেছে এই যে কয়েকদিনের বৃষ্টিতে। মানে ঘাস তো আর সম্ভব হচ্ছে না, যার কারণে এই যে যা দেখতেছেন সবই ঢাল। ওই যে ওখানে অনেক আরও রাখা আছে, সেগুলো ঢাল। এই ডালগুলোই সব মানে পাতাগুলো সব ছাগলের পেটে। তো এই হলো অবস্থা। তো যাই হোক, বাড়িতে অনেক গাছপালা আছে দেখেই খাওয়ানো সম্ভব হয়েছে, যদি না থাকতো তাহলে কী যে অবস্থা হতো এটা বুঝতেই পারতেছেন। আর এই যে ছাগলের শারীরিক অবস্থায় আগে থেকে যখন কন্টিনিউ ঘাস খেত, ঘাস খাইলে ছাগলের যে একটা শরীরে একটা থাকে, পাওয়ার থাকে, বা শারীরিক অবস্থাটা একটু ভালো থাকে, এখন সেটা অনেকটাই কমে গেছে। তো এ হলো অবস্থা। তো অনেক দিন যাবৎ এই উঠানের মাঝে খুবই ঝোপঝাড়ে ছিল আর কি। তো আজকে এগুলা কমপ্লিট পরিষ্কার করা হয়েছে, করতেছি।
তো প্রিয় দর্শক, আসলে অনেক দিন যাবত আমি ইউটিউব, ফেসবুকে ইয়েতে মানে মিতালি এগ্রোর কোনো ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, দিতে পারতেছি না, কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর দ্বিতীয়ত হলো আমার একটা নতুন আরেকটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সেটা আপনারা চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেটার নাম হলো শওকত 2.0। আমার নাম দিয়েই, মানে আমার এটা পার্সোনাল আইডি আছে, মেন আইডি, সেটাকে ইয়ে করে মানে 2.0 মানে আমার দ্বিতীয় আরেকটা পেজ বা চ্যানেল, সেজন্যই আর কি। তো এই যে দেখেন, সব পরিষ্কার করার পরে তারপরও দেখেন উঠানোর অবস্থা, একদম বর্ষায় যে কাদা বাজে অবস্থা হয়ে গেছে, সেগুলো এখনও মানে পাতাগুলো সবই মাটির সাথে মানে লেগে আছে আর কি, এগুলো উঠানো। আর এই কাঠ, এই লাকড়িগুলো ওখানে সব নিয়ে যাব, এগুলো এখন বাকি আছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।